আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর এখন আমি যাচ্ছি গঙ্গার ঘাটে, কারণ আজকে দাদাদের ঘাট কাজ আমার অলরেডি হয়ে গেছে। মেয়েদের যে 4 দিনের ঘাট কাজ হয় সেটা হয়ে গেছে, তো কেনাকাটাও সব কমপ্লিট। তো আজকে ঘাট কাজের জন্য যাচ্ছি গঙ্গায়। এখন আমি যাচ্ছি, আমার যা যাচ্ছে, আমার হাজব্যান্ডও গেছে, আগে চলে গেছে। তো আমরা এখন দেখি রিক্সা পেলে রিক্সা, না হলে হেঁটে যাচ্ছি। তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম, দেখতে থাকুন রানু বর্দি চ্যানেল। তো রিক্সা পেয়ে গেলাম, আমি আর আমার যা রিক্সা করে যাচ্ছি। আজকে খুব গরম, আজকে দাদাদের ঘাট কাজ। তো আমি যাচ্ছি এখন ইন্দিরা ঘাটে, ওখানে ওরা অলরেডি পৌঁছে গেছে। তো আমি আর আমার যা যাচ্ছি রিক্সা করে। তো দেখা যাক কী হয়। আর ওখানেই ঘাট কাজ হবে, ঠাকুরমশাই পৌঁছে গেছে। গাড়িতে এতজনের হয় না বলে আমরা রিক্সা করে যাচ্ছি। আজ দাদার কাজ, মনটা খুব খারাপ লাগছে। দাদার সাথে আজই মায়ের সম্পর্ক শেষ হতে চলেছে। কি আর বলবো বলুন, এটাই রিচুয়াল। তো মনটা বড় উদাস, কি জানি কি হয়। ভালো করে কাজগুলো মিটে গেলে ভালো হয়, কারণ দাদাও বড্ড মন খারাপ করে রয়েছে। চলে এলাম ইন্দিরা ঘাটে, এখানেই আজকে ঘাট কাজের সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হবে। আর এই যে আকাশটা প্রথমে খুব রোদ হয়েছিল, এখন একটু মেঘলা মেঘলা হয়েছে, তাই একটু বাঁচোয়া। খুব সুন্দর এই ইন্দিরা ঘাটটা, সুন্দর করে সাজানো হয়েছে। অনেক বড় বড় গাছ। এই যে বসে আছে আমাদের বাড়ির ছোট্ট সদস্য, মানে এই যে আমার মায়ের নাতি আদরের। ওদিকে কাজ শুরু হয়ে গেছে, ঘাট কাজ চলছে, দাদা বৌদি সব বসে আছে। সুমি রয়েছে, মানে রূপের মা। আর এই ঠাকুর মশাই মন্ত্র পড়া শুরু করে দিয়েছেন। যা যা পর্ব পরপর পরপর হচ্ছে। দাদার আবার হাঁটুতে খুব ব্যথা, পায়ে বসতে কষ্ট হয়, কিন্তু আজকে তো বসতেই হবে। তাই দাদা সমস্ত কাজ যা যা ঠাকুর মশাই বললেন সব কমপ্লিট করলো পরপর পরপর। তো এই যে মন্ত্র উচ্চারণ চলছে, চারপাশটা আমি একটু ঘুরে দেখছি। কি সুন্দর দেখুন, গাছ, বড় বড় গাছ, আর কত রকম মূর্তি এখানে রয়েছে। আর গঙ্গার মা গঙ্গা ঘিরে রয়েছে। পুরো ব্যাপারটা সম্পূর্ণ হতে চলেছে, কাজ চলছে। আমি ভেবেছিলাম অনেকটা দেরি হবে, কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই সকালে একটা রাজবাড়িতে পুজো করেন, তাই একটু দেরি করেই স্টার্ট হলো। দেখুন কি সুন্দর লঞ্চটা যাচ্ছে ওদিকে, কি ভালো লাগছে। এই গঙ্গায় আসতে আমার ভীষণ ভালো লাগে। মা গঙ্গা খুব টানে আমাকে, যখনই পারি চলে আসি, কারণ বাড়িটা আমার গঙ্গারই কাছে। সেই জন্য এক বাঁচোয়া সুবিধা। চলে এলাম গঙ্গার ঘাটে। দেখুন, কোনো দিন দেখেছেন বাগবাজার গঙ্গা ঘাট এত ফাঁকা? পুরো ফাঁকা এলাকাটা দেখুন, কোনো লোক চান করছে না। কিন্তু এর আগে আমি যতবার এসেছি গঙ্গায় প্রচুর লোক দেখেছি, আর এবার দেখুন একটা লোক আপনি দেখতে পাবেন না। গঙ্গায় কুমির এসছে এরকম একটা আলোচনা চলছে, আর তার জন্য সমস্ত লোকজন গঙ্গায় আর চান করছে না। খুব দরকার ছাড়া গঙ্গায় কেউ নামছে না। এটা বেশ আমাকে অবাক করলো। আর দেখুন গাছে কত মানতের দড়ি বাঁধা, সুতো বাঁধা। আর এখানে দেখুন সমস্ত লোক চান করে, কি জানি তান্ত্রিক কিনা জানি না, পুজো করেছিলেন এক নাগারে। এই যে কি সুন্দর মা কালীকে পুজো করছে। আমিও অবাক হয়ে গেলাম। দেখুন কত মানতের জিনিস বাঁধা রয়েছে, কত দেখুন এসব কলসি, মূর্তি, আর বিভিন্ন সুতো। কি জানি আগে এরকম দেখিনি, এখনই দেখছি। তবে হ্যাঁ, ঘাটটা না খুব সুন্দর। চতুর্দিকে দেবদেবীর মূর্তি, ছবি দেখলেও মনটা ভরে যায়। ওদিকে কাজও এগিয়ে চলেছে, আর দাদার কাজ কমপ্লিট। এবার দাদা উঠবে। দাদার একটুতেই পায়ে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা, বহু পুরনো ব্যথা। ঠাকুর মশাই বললো কাজ হয়ে গেছে। ওই যে আমার মা জননী, মাকে আমরা একা ছেড়ে দিলাম। এখন যাচ্ছি গঙ্গায় একটু জল ভরতে, মানে এই বোতলটা একটু জল নিয়ে নেব। আর এমনি অনেকগুলো জায়গায় এনেছিল জলের, সেগুলো ভরে নিয়েছে দাদা। আমি ভাবলাম একটু জল ভরে নিই। এই বোতলটাই আমি ঠান্ডা জল খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম, শেষ হয়ে গেছে। তো এখন ভাবছি না, এই বোতলেই জল নিয়ে নেই। এদিকে একটু ভয়ও করছে যে কুমির টুমির আছে কি না বাবা, কাউকে তো দেখছি না।
যদিও আমি কোনো কুমির দেখতেই পেলাম না। আর যাকে দেখুন একদম জোয়ার নেই, মানে একদম চড়া পড়ে গেছে, অনেকটা নামতে হচ্ছে। আর বেশি দূর ভয় যেতেও পাচ্ছি না, দূর বাবা যদি কিছু হয়ে যায় ওই জন্য। তো এই যে বোতলে করে জল নিলাম, আর জলটা বড্ড ঘোলা ছিল। ওই যে দূরে দেখুন হাওড়া ব্রিজ কেমন লাগছে, গঙ্গার পাশেই হাওড়া ব্রিজ, আর ওই দিকে হচ্ছে বালি ব্রিজ। পুরো জায়গাটা খুব সুন্দর। বাবুর খুব মজা হলো, একবার করে ঘাটে নামছে, একবার করে উঠছে। বাচ্চা তো ওই প্রথম গঙ্গার ঘাটে এলো। আমি তো বহুবার এসছি, আমার মেয়েরাও এসছে, কিন্তু ও খুব একটা আসতে পারে না, একা থাকে তো মাঝে মাঝে আসার চেষ্টা করে এদিক ওদিক যা। দেখুন এখানে পুলিশ পিকেটিং, পুলিশ বসে আছে, কী জন্যে জানি না, আর কারণ জিজ্ঞাসাও করিনি। হতে পারে গঙ্গায় কুমির টুমিরের জন্য। তো যাই হোক, কাজ পুরো কমপ্লিট। আর এই যে নাপিত এসে গেছে, জায়গাটা ধুয়ে পুছে দিলাম, যেখানে মায়ের কাজ হয়েছে পরিষ্কার করে দিলাম, যাতে একটু কোনো ময়লা না থাকে। আর ওদিকে দাদার চুল কাটা দাড়ি কাটা হচ্ছে, লাস্ট পর্ব চলছে। দেখুন এটা একটা কী জানি মাছরাঙা পাখি বোধহয় বসে আছে। অদ্ভুত একটা ঘটনা ঘটলো আমাদের সাথে, কি বলবো, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না। মায়েরই আশীর্বাদ হয়তো, কোথা থেকে একটা কাক এলো। সেই কাকটা না, যতক্ষণ আমরা মানে এই যে দাদা পুজো করছিল আর কি, ঘাট কাজ করছিল, ততক্ষণ ওই কাকটা বসেছিল। দাদা এমন একটা কথা বলল, মনটা আমার কীরকম নাড়া দিয়ে গেল। বললো, দেখ বোন, ওই যে আমাদের মা বসে আছে। এটা সত্যি কি না জানি না, কিন্তু আমি ক্যামেরাও এটা তুললাম। এই কাকটা না এক ফোঁটা নড়েনি, কাজ হয়ে গেল, কাকটা চলে গেল। তো অতক্ষণ 45 মিনিট ধরে একটা কাক একটু উড়ে গেল না রয়ে গেল, এটাই অবাক লাগলো। তো চলুন, একদম শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আর ওই যে গঙ্গা নদী, ভীষণ ভালো লাগছে। দাদার কথায় মনটা একটু ভারী হয়ে গেল, কি জানি সত্যি মা এসে বসে আছে কিনা। কত সুন্দর দেখুন, ঘাটটা সুন্দর করে সাজানো হয়েছে। আগে কিন্তু এত সৌন্দর্য ছিল না ঘাটগুলো, এখন অনেক ডেভেলপ করেছে। আর দূরে দূরে মাঝে মাঝেই লঞ্চ যাচ্ছে। আর গরম বাড়তে শুরু করলো, এবার বাড়ি যাব, কাজ প্রায় কমপ্লিট। আর বৌদিরও নখ কেটে দিল নাপিত। এবার এই যে গাড়িতে করে দাদা আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। এই কাকটার কথা না আমার মনে হতে লাগলো, কেন দাদা এমন বলল যে মা দেখ বসে আছে, কি জানি গল্প হলেও সত্যি। আর এই যে আমি আর আমার যা বাড়ি ফিরছি গাড়িতে, আর গাড়ির মধ্যে একটু ঠান্ডা, তাই একটু বাঁচোয়া। এবার বাড়ি যাই, বাড়িতে এখন অনেক কাজ বেশি। আর দেখুন কি সুন্দর মায়ের কাজ। বাড়ি এলাম, বৃষ্টি শুরু, একটুও মায়ের কাজ পণ্ড হলো না, মায়ের আশীর্বাদ। নাহলে তো ওখানেও বৃষ্টি হতে পারতো, এক ফোঁটা বৃষ্টি হয়নি। যেই বাড়ি চলে এলাম, দাদাও বাড়ি ঢুকলো, বৃষ্টি শুরু। এখন যাচ্ছি পাড়ায়, দু একজনকে কার্ড দিতে বাকি আছে, সবই মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো পাড়ায় দু একজনকে কার্ডটা দিয়ে আসি, কারণ দাদা কিছু দিয়েছে, কিছু আমি দিয়েছি। এটা আমার শ্বশুরবাড়ির পাড়ারই কার্ড। তো চলুন, এই যে লিখে নিয়েছি, দিয়ে আসি। অনেক ফর্মালিটি করতে হয়েছে, তবে সবসময় যে আমরা গেছি দিয়েছি এমনটা নয়। কিছু কিছু হোয়াটসঅ্যাপেও আমি কার্ড পাঠিয়ে দিয়েছি। এই পাড়ায় প্রচণ্ড গরু, দেখুন ঘুরে বেড়াচ্ছে বৃষ্টির পর, কীরকম লাগছে। এখন সন্ধে হয়ে গেছে, আকাশটা মেঘলা, ভীষণ ভালো লাগছে। ওই যে দূরে মা আমাকে দেখছে। এখন যাচ্ছি শ্রাদ্ধের বাড়িটা ফাইনালি দেখতে, ওটা বুক হয়ে গেছে, তো শ্রাদ্ধ ওই বাড়িতেই হবে। এখন গিয়ে আমি আর দাদা ফাইনালি দেখে আসছি ঘরটা সব ঠিকঠাক আছে কিনা, বাড়িটা ঠিকঠাক আছে কিনা। তো চলুন যাওয়া যাক। আগে বাপের বাড়ি যাব, তারপর ওখান থেকে দাদা আর আমি দাদার গাড়িতে করে ওই বাড়িটা দেখতে যাব। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। মেয়ে বলল, মা আমরা তো সব নিরামিষ খাচ্ছি, একটু আলুর পকোড়া করো। আর ইচ্ছা করলো না, ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে এই যে নিরামিষ একটু আলু ভাজা, আলুর বল, এর মধ্যে সবজি দেওয়া আছে, এগুলোই একটু মেয়েকে বাড়ির সকলকে ভেজে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান। এখন যাচ্ছি আমি মামার কাছে, কারণ মামার খুব শরীর খারাপ, মানে ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছে, হয়তো নার্সিংহোমে হসপিটালাইজড বা নার্সিংহোমে অ্যাডমিট করতে হতে পারে। তো দাদা অফিসে, দাদা বললো আমি যাচ্ছি, তুই যা। তো আমি এখন তাড়াতাড়ি করে যাচ্ছি মামার কাছে, জানি না কী অবস্থা। ওরা দু ভাই বোন ছিল, আর মামা খুবই
আমার মাকে ভালোবাসতো, মাও খুব মামাকে ভালোবাসতো। মানে মামা হচ্ছে ছোট, মা ছিল বড়। তো আমরা প্রথমে জানাতে চাইনি, তারপর জানিয়েছি মায়ের মৃত্যু সংবাদ। তো মামা ওটা নিতে পারেনি মন থেকে, রোজই কাঁদছে, খুবই শরীর খারাপ। তো কালকে মাঝরাতে অক্সিজেন লেভেলটা অনেক কমে গেছে, মামারও শরীর খারাপই ছিল। নার্স ছিল, ট্রেন নার্স, মানে অক্সিজেন বাড়াচ্ছে, তাও অক্সিজেন লাগছে। তো ইমিডিয়েট হয়তো নার্সিংহোমে ভর্তি করতে হতে পারে, সেই জন্য আমরা যাচ্ছি। এসে গেছি মামার বাড়ি, দেখি কি অবস্থা আছে। দাদা কমপ্লিট করে দিল ঘাট কাজ, যা যা করার ছিল সব কর্তব্য কমপ্লিট। এবার শ্রাদ্ধ বাকি আর মৎস্য মুখ বাকি। মানে মায়ের সাথে সম্পর্কটা আমাদের শেষই হয়ে যাচ্ছে, কিন্তু মাকে আমরা ভুলতে পারছি না। তার উদাহরণ হলো দাদা, আমরা যখন ঘাট কাজ করছিলাম, বললাম একটা কাক এসে অনেকক্ষণ বসে আছে, কিছুতেই যাচ্ছে না। আমি ক্যামেরা নিয়ে, মোবাইল নিয়ে গেছি, অমুক গেছি তমুক গেছি, কাকটা উঠছে না। আমি দাদাকে বললাম, দাদা দেখ কাকটা তো উঠবে, উঠছে না, বসে আছে কখন থেকে। তো দাদা বললো কিছু খাবার দেওয়ার জন্য, একটু খাবারও দিলাম। সন্দেশ খেলো, একটুখানি মুখ নাড়ালো, ওইখানটাই দাঁড়িয়ে আছে, শুধু দাদার দিকে তাকিয়ে আছে, মানে যেখানে ঘাট কাজ হচ্ছে। তো আমার একটু অবাক লাগলো। আমি দাদাকে বললাম যে দাদা দেখ এরকম কেন? তখন দাদা বলছে দেখ ওই কাকের মধ্যেই বোধহয় মা এসেছে আমাদের, কি জানি না। তো আমরা গঙ্গায় গেলাম, ঘাট কাজ কমপ্লিট। দাদা চুল কাটলো, নখ কাটলো, দাড়ি কাটলো, আমরা গঙ্গায় গেলাম, জল তুললাম, ফিরলাম। যখন আমরা এবার চলে যাব, রিক্সাতে উঠছি, হঠাৎ কি মনে হলো যাই তো আমি আরেকবার কাকটাকে দেখে আসি। তো সবাই বলছে আয় চলে আসে, মানে আমরা গাড়িতে ফিরছি, দাদার গাড়িতে। আমি যে না আরেকবার কাকটাকে দেখি সত্যি আছে কিনা। গিয়ে দেখি মুখ বিকিয়ে আমাদের দেখছে। 45 মিনিট কাকটা এক জায়গায় বসেছিল। তারপর যখন আমি চলে আসছি, দাদার গাড়িতে উঠছি, আরেকবার দেখতে গেলাম যে কাকটা আছে কিনা। তখন দেখলাম উড়ে চলে গেল। আর উড়ে চলে গিয়ে উঠতে উঠতে, মানে আমাদের গাড়িটার সামনে দিয়ে উঠতে গেল। তো সবাই অবাক হয়ে গেল। জানি না এটা কোনো লোকে বলে না বিভিন্ন বেশে আসে, হয় কুকুর, বেড়াল অথবা পশু পাখির বেশে আসে। তো ঘটনাটা জানি না, কিন্তু মনটা আমার খারাপ হয়ে গেল। দাদা বললো যে ওই দেখ কাকটার মধ্যেই আমার মা এসছে হয়তো। আর তখন আমার চোখে জল এলো। আর কি জানি, মা হয়তো আমাদের দুই ভাই বোনকে ছাড়তে পারছে না। আমি তো ছোট ছিলাম, মায়ের কোলের মেয়ে ছিলাম, তাই হয়তো মা ভাবছে, বারবার আসছে আমাদের কাছে, দাদাকে ছাড়তে পারছে না। আমরা তো চেষ্টা করছি, ঘাট কাজ, শ্রাদ্ধ, মৎস্যমুখ, মায়ের সাথে সম্পর্ক শেষ, কিন্তু মা তো মাই হন, মায়ের জায়গা তো কেউ নিতে পারে না। হয়তো হতে পারে মাই এসেছিল, কিন্তু একটা কাক তো উড়বে, কাকটা তো উড়বে। 5 মিনিট হোক, 2 মিনিট, অতক্ষণ আমাদের ঘাট কাজ হলো, কাকটা বসেই আছে, স্টিল বসেছিল। তো যাই হোক, আশেপাশে অনেক পাখি উঠছিল, বসছিল, চলে যাচ্ছিল, চড়াই, মাছরাঙা, পায়রা, আরও কাক ছিল, আসছিল, চলে যাচ্ছিল। কিন্তু ওই কাকটা স্টিল ওখানে বসে তাকিয়েছিল একদম দাদার দিকে, কাজের দিকে। তো আমরা ভাবলাম খেতে চাইছে, আমি একটু মিষ্টিও দিলাম, খেলো, খেয়ে তাও ওরকমই তাকিয়ে রয়েছে। যখন আমরা চলে যাচ্ছি তখন উড়ে গেল। তো যাই হোক, এটা হয়তো আমার মনের ভুল বা কিছু, সেটা কথা না, কিন্তু প্রতিটা স্টেপে, প্রতিটা পদে মাকে আমার মনে পড়ছে, মাকে আমি ভুলতে পারছি না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সময় মানুষকে সব কিছু ভুলিয়ে দেয়, হয়তো আমিও ভুলে যাব মাকে।